ইতিহাসের ধুলোমাখা পাতাগুলো যখন আমরা উল্টাতে শুরু করি তখন কিছু নাম নক্ষত্রের মতো জ্বলে ওঠে, যা যুগের পর যুগ ধরে মুসাফিরদের পথ দেখিয়ে আসছে। অষ্টম শতাব্দীর সেই সময়কাল, যখন ইসলামী সভ্যতার সূর্য মধ্য গগনে, জ্ঞান, বিজ্ঞান, দর্শন আর আধ্যাত্মিকতার এক অভূতপূর্ব মিলন মেলা বসেছিল বাগদাদ আর কুফার অলিগলিতে। বিশেষ করে কুফা, যা ছিল সেই সময়ের এক অনন্য জনপদ। ফোরাত নদীর তীরে অবস্থিত এই শহরটি কেবল ইট পাথরের কোনো স্থাপত্য ছিল না, বরং এটি ছিল একটি জীবন্ত পাঠশালা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর রাজধানী হওয়ার সুবাদে এবং আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুর মতো মহান সাহাবীর ইলমের উত্তরাধিকার বহন করার কারণে কুফা হয়ে উঠেছিল তদানীন্তন বিশ্বের অন্যতম প্রধান জ্ঞান কেন্দ্র। কুফার সেই ব্যস্ত দিনগুলোর কথা কল্পনা করুন। রাস্তার দুই পাশে সারি সারি দোকান, উটের কাফেলার আনাগোনা, আর বাতাসে ভাসছে সুগন্ধি ও মশলার ঘ্রাণ। কিন্তু এই বাণিজ্যিক ব্যস্ততার মাঝেও কুফার আসল প্রাণ ছিল এর মসজিদগুলো। সেখানে সাহাবীদের ছাত্ররা, তাবেঈগণ পরম মমতায় ইলমের মশাল জ্বালিয়ে রেখেছিলেন। এই পরিবেশেই জন্ম নিয়েছিলেন এমন এক মহামানব যার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে, ইমাম আবু হানিফা নুমান বিন সাবেত রাহিমাহুল্লাহ। আবু হানিফার শৈশব কোনো সাধারণ শৈশব ছিল না। তিনি এমন এক পরিবারে বেড়ে উঠছিলেন যেখানে আভিজাত্য ছিল, কিন্তু তা দম্ভের নয়, বরং ছিল ঈমানী আভিজাত্য। তার বাবা সাবেত ছিলেন একজন অত্যন্ত পরহেজগার মানুষ। কথিত আছে তার বাবার সততা ও আল্লাভীতির গল্পগুলোই আবু হানিফার চরিত্রের মজবুত ভিত্তি করে দিয়েছিল। কুফার মুসলিম সমাজ তখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে নতুন নতুন দর্শনের অনুপ্রবেশ ঘটছে, অন্যদিকে খাঁটি দ্বীনি ইলমির চর্চাও চলছে সমান্তরালে। এমন এক অস্থির অথচ সম্ভাবনাময় সময়ে আবু হানিফার জন্ম হয়। তার শৈশবের দিনগুলো কাটছিল কুফার সেই আলো বাতাসে, যেখানে প্রতিটি মোড়েই হয়তো কোনো না কোনো হাদিসের পাঠ চলছিল। পরিবার থেকেই তিনি পেয়েছিলেন ব্যবসার উত্তরাধিকার। তার পরিবার রেশমি কাপড়ের ব্যবসার সাথে যুক্ত ছিল। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিলেন। তবে সেই বুদ্ধি তখনও কিতাবের পাতায় আটকে থাকেনি, বরং প্রকাশ পেত জীবনের ছোট ছোট কাজে। তিনি যখন তার বাবার সাথে বাজারে যেতেন, তখন থেকেই লক্ষ্য করতেন কিভাবে মানুষ লেনদেন করে, কিভাবে সততা আর মিথ্যার ব্যবধান তৈরি হয়। তৎকালীন কুফার বাজারেও নৈতিকতার সংকট ছিল, কিন্তু তার বাবা সাবেত ছিলেন অবিচল। এই পারিবারিক শিক্ষা আবু হানিফাকে শিখিয়েছিল যে একজন মুমিনের ব্যবসা কেবল টাকা উপার্জনের মাধ্যম নয়, বরং এটি একটি ইবাদত। যৌবনে পদার্পণ করার পর আবু হানিফা পুরোপুরিভাবে কাপড়ের ব্যবসায় আত্মনিয়োগ করেন। তার দোকানের খ্যাতি ছড়িয়ে পড়েছিল পুরো কুফা শহরে। কেন জানেন? কারণ তার লেনদেনে ছিল এক অনন্য স্বচ্ছতা। তিনি যখন কোনো কাপড় বিক্রি করতেন, যদি তাতে সামান্যতম কোনো ত্রুটি থাকত, তিনি গ্রাহককে তা আগেভাগেই জানিয়ে দিতেন। এমনকি যদি কোনো কারণে ত্রুটিযুক্ত কাপড় ভুলে বেশি দামে বিক্রি হয়ে যেত, তবে তিনি সেই লভ্যাংশ সাদকা করে দিতেন। একবারের ঘটনা মনে পড়ে, তার এক অংশীদার একটি কাপড় বিক্রি করেছিলেন যার মধ্যে সামান্য খুঁত ছিল, কিন্তু ক্রেতাকে তা বলা হয়নি। আবু হানিফা যখন এই খবর পেলেন, তিনি সেই দিনের পুরো ব্যবসার লভ্যাংশ গরিবদের মাঝে বিলিয়ে দিলেন। তার কাছে মুনাফার চেয়ে আমানত রক্ষা করা ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মেধা ছিল সূর্যের আলোর মতো স্পষ্ট। বাজারে যখন জটিল কোনো হিসেব আসত কিংবা ব্যবসায়ীদের মাঝে কোনো বিবাদ দেখা দিত, তরুণ আবু হানিফার সমাধান দেওয়ার ক্ষমতা দেখে অভিজ্ঞ ব্যবসায়ীরাও অবাক হয়ে যেতেন। তার তীক্ষ্ণ দৃষ্টি আর দ্রুত বিশ্লেষণ ক্ষমতা তাকে সাধারণের ভিড়ে অনন্য করে তুলেছিল। কিন্তু তখনও কি কেউ জানত যে এই ব্যবসায়িক মেধা একদিন ইসলামের আইনশাস্ত্র বা ফিকহ শাস্ত্রে এক অভাবনীয় বিপ্লব নিয়ে আসবে? আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের কোনো এক বিশেষ কাজের জন্য মনোনীত করার আগে এভাবেই গড়ে তোলেন। আবু হানিফাও গড়ে উঠছিলেন। জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি অভিজ্ঞতা তাকে তার আসল গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছিল অজান্তেই। কুফার সেই রাজপথ দিয়ে যখন তিনি হেঁটে যেতেন, তার পরিপাটি পোশাক আর গাম্ভীর্যপূর্ণ চালচলন দেখে যে কেউ বুঝতে পারত তিনি এক আভিজাত্য পরিবারের সন্তান। কিন্তু তার ভেতরে ছিল এক সুপ্ত তৃষ্ণা। যদিও তিনি ব্যবসায় সফল ছিলেন, তবুও তার অবচেতন মনে কোথাও যেন একটা শূন্যতা ছিল। তিনি বাজারে বসে হিসেব মেলাতেন ঠিকই, কিন্তু তার মন যেন সেই মসজিদগুলোর গোল বৈঠকে বসে থাকা ছাত্রদের গুঞ্জনের দিকে ছুটে যেতে চাইত। কুফার মসজিদগুলোতে তখন বড় বড় মুহাদ্দিস আর ফকিহমান দার্স দিতেন।
আবু হানিফা মাঝে মধ্যে সেই পথ দিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে যেতেন, শুনতেন পবিত্র কোরআন আর সুন্নাহর গভীর আলোচনা। কিন্তু নিজের দায়িত্ব আর ব্যবসার চাপে তখনও সেই জগতের যাত্রী হয়ে ওঠা হয়নি তার। একদিন এক বিশেষ ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। কুফার প্রখ্যাত আলেম ইমাম আশ-শাবি রাহিমাহুল্লার সাথে তার আকস্মিক সাক্ষাৎ হল। ইমাম শাবি ছিলেন সেই সময়ের এক বড় মাপের আলেম। তিনি তরুণ আবু হানিফার চেহারার মধ্যে এক অদ্ভুত জ্যোতি লক্ষ্য করলেন। তিনি দেখতে পেলেন এই যুবকের চোখের গভীরে লুকিয়ে আছে প্রখর বুদ্ধিমত্তিক প্রতিভা। ইমাম শাবি তাকে কাছে ডাকলেন, অত্যন্ত স্নেহমাখা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি আজকাল কার মজলিসে বসছ, কার কাছে জ্ঞান অর্জন করছ? আবু হানিফা বিনয়ের সাথে উত্তর দিলেন, হজরত, আমি তো বাজারে আসা যাওয়া করি, আমার সময়ের অধিকাংশ কাটে ব্যবসার কাজে। ইমাম শাবি দীর্ঘ শ্বাস ফেলে বললেন, আমি তোমার মধ্যে যে মেধা আর প্রজ্ঞা দেখছি তা তো বাজারের জন্য নয়। তোমার মতো মেধাবী যুবকের উচিত ওলামাদের মাজলিসে বসা, তোমার উচিত দ্বীনি ইলম শেখা। মনে রেখো, তোমার এই বুদ্ধিমত্তা যদি ইলমের পথে ব্যয় না হয় তবে তা উম্মার কোনো কাজে আসবে না। ইমাম শাবির এই সামান্য কটি বাক্য আবু হানিফার অন্তরে বজ্রপাতের মতো আঘাত করল। তিনি থমকে দাঁড়ালেন। তার মনে হল এতকাল তিনি যে পথে হাঁটছিলেন সেটা হয়তো মন্দ নয়, কিন্তু তার জন্য নির্ধারিত পথটি ছিল অন্য কিছু। তার ভেতরে এক বিশাল পরিবর্তন শুরু হল। নিজের অন্তরে তিনি এক অস্থিরতা অনুভব করতে লাগলেন। একদিকে সুপ্রতিষ্ঠিত কাপড়ের ব্যবসা, যেখানে সফলতার তুঙ্গে আছেন তিনি, আর অন্যদিকে এক অনিশ্চিত কিন্তু মহিমান্বিত ইলমের পথ। এই সময়টা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সংগ্রামের সময়। দ্বিধা আর দ্বন্দ্বের দোলাচলে দুলছিলেন তিনি। রাতের অন্ধকারে জায়নামাজে দাঁড়িয়ে হয়তো আল্লাহর কাছে পথ প্রদর্শন চাইতেন। তিনি ভাবতেন, ব্যবসা ছেড়ে দিলে তার পরিবারের কি হবে? আবার ইলম ছেড়ে দিলে কি তিনি আল্লাহর দেওয়া এই অসাধারণ মেধার অপচয় করবেন না? এই দ্বন্দ্ব তাকে নিয়ে গেল গভীর আত্মচিন্তার স্তরে। তিনি বুঝতে পারলেন, দুনিয়া আর আখেরাতের মধ্যে কোনো বিরোধ নেই যদি সঠিক ভারসাম্য রক্ষা করা যায়। তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি ব্যবসা করবেন কেবল তার জীবিকা আর মানুষের সেবার জন্য, কিন্তু তার হৃদয়ের সিংহাসনে থাকবে কেবল ইলমে দ্বীন। প্রথম দিকে যখন তিনি ইলমের মজলিসে বসতে শুরু করলেন তখন অনেকেই অবাক হয়েছিলেন। বাজারের একজন সফল ব্যবসায়ী কেন হঠাৎ কিতাব হাতে মসজিদের কোণে এসে বসবে? কিন্তু আবু হানিফার সংকল্প ছিল পাথরের মতো শক্ত। তিনি প্রথমে ইলমুল কালাম বা আকিদা শাস্ত্র নিয়ে চর্চা শুরু করেন। তার তীক্ষ্ণ যুক্তি আর বিতর্কের ক্ষমতা তাকে খুব দ্রুত পরিচিতি এনে দেয়। কিন্তু শীঘ্রই তিনি উপলব্ধি করলেন যে কেবল তর্ক আর যুক্তির চেয়ে উম্মার জন্য বেশি প্রয়োজন হল আহকামে শারিয়াত বা ফিক শাস্ত্রের জ্ঞান, যা মানুষের প্রাত্যহিক জীবনের সমস্যাগুলো সমাধান করবে। শুরু হলো তার নতুন এক জীবন। দিনের বেলা তিনি দোকানে বসতেন, কিন্তু তার মনের জানলা খোলা থাকত ইলমের আলো আসার জন্য। রাতের নিস্তব্ধতায় যখন পুরো কুফা শহর ঘুমিয়ে পড়ত, আবু হানিফার প্রদীপ তখনও জ্বলত। তিনি গভীর মনোযোগ দিয়ে কোরআন আর হাদিস অধ্যয়ন করতেন। তৎকালীন কুফার বড় বড় ওলামাদের কাছে তিনি যাতায়াত শুরু করলেন। বিশেষ করে হাম্মাদ বিন আবু সুলাইমানের মতো মহান শিক্ষকের ছায়াতলে তিনি নিজেকে সঁপে দিলেন। উস্তাদ হাম্মাদের দরবারে তিনি ছিলেন একনিষ্ঠ ছাত্র। তিনি কেবল শুনতেন না, বরং উস্তাদের প্রতিটি কথাকে নিজের মেধার কুষ্টি পাথরে যাচাই করতেন। আবু হানিফার ইলমের পথে এই যাত্রা মোটেও মসৃণ ছিল না। তাকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু তার লক্ষ্য ছিল স্থির। তিনি হতে চেয়েছিলেন এমন একজন আলেম যিনি উম্মার ক্ষতগুলোকে ইলমের মলম দিয়ে সারিয়ে তুলবেন। তার স্বপ্ন ছিল অনেক বড়। তিনি দেখতে পাচ্ছিলেন বিশাল ইসলামী সাম্রাজ্যের প্রতিটি কোণায় সাধারণ মানুষ তাদের জীবনের ছোটখাটো সমস্যার সমাধান খুঁজছে, আর তাদের জন্য সঠিক নির্দেশনা প্রয়োজন। আস্তে আস্তে আবু হানিফার নাম ইলমের মহলে ছড়িয়ে পড়তে লাগল। তার মেধা আর গভীর পাণ্ডিত্যের সুবাস চারিদিকে অনুভূত হতে লাগল। তিনি যখন কোনো মাসালা নিয়ে কথা বলতেন, তার প্রতিটি যুক্তির পেছনে থাকত প্রগাঢ় প্রজ্ঞা আর আল্লাহর প্রতি অগাধ ভরসা। কুফার মসজিদের সেই স্তম্ভগুলো সাক্ষী ছিল কিভাবে একজন ব্যবসায়ী ধীরে ধীরে একজন ইমামে আজম বা মহান ইমামে পরিণত হচ্ছিলেন। তার এই পরিবর্তনের পেছনে কেবল বুদ্ধি নয়, বরং ছিল এক মহান অন্তরের ছোঁয়া। তিনি জানতেন যে ইলম কেবল বই পড়ে অর্জন করা যায় না, এর জন্য প্রয়োজন তাকওয়া বা আল্লাহ ভীতি। তাই তিনি তার ব্যবসায়িক প্রতিটি লেনদেনে পূর্বের চেয়েও বেশি সতর্ক হয়ে উঠলেন। তিনি বলতেন, হারাম উপার্জনের একটি দানা যদি পেটে যায় তবে সেই ইলম নূর হয়ে অন্তরে প্রবেশ করবে না।
তার এই চারিত্রিক মাধুর্য আর ইলমের প্রতি অনুরাগ দেখে উস্তাদগণও তাকে ভালোবাসতেন নিজের সন্তানের মতো। একটি বীজ যখন মাটির নিচে রোপণ করা হয় তখন সেটা অন্ধকারে থাকে, অনেক চাপ সহ্য করে, কিন্তু ভেতরে ভেতরে এসে প্রস্তুতি নেয় একটা বিশাল মহিরুহ হওয়ার। আবু হানিফার এই প্রথম দিনগুলো ছিল ঠিক সেই বীজের মতো। তিনি কুফার সাধারণ মানুষের মাঝে মিশে থাকতেন, তাদের অভাব অভিযোগ শুনতেন, তাদের আবেগ বুঝতেন, আর এই বাস্তব অভিজ্ঞতাই তাকে পরবর্তীকালে বিশ্বের শ্রেষ্ঠ ফাকিহ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছিল। তার ফিকহ বা আইনশাস্ত্র ছিল মানুষের জীবনের সাথে মিশে থাকা জীবন্ত বিধান। গল্পের এই পর্যায়ে আমরা দেখতে পাই এক যুবককে যিনি সফলতার শিখরে থেকেও এক বৃহত্তর সফলতার জন্য নিজেকে নতুন করে ভাঙছেন। তিনি নিজেকে প্রস্তুত করছেন এক দীর্ঘ সফরের জন্য। কুফার রাজপথ দিয়ে শুরু হওয়া এই যাত্রা কতদূর যাবে তা তখনও কেউ জানত না। তার সামনে তখন অসংখ্য প্রশ্ন, অসংখ্য রহস্য আর অজানাকে জানার দুর্নিবার। তিনি যখন কোনো মাসালা সমাধান করতেন তখন ভয়ে কেঁপে উঠতেন। ভাবতেন, যদি আমার ভুল সিদ্ধান্তের কারণে কেউ পথভ্রষ্ট হয় তবে কাল কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দেব? এই দায়বদ্ধতা তাকে প্রতিটি পদক্ষেপে সতর্ক করে রাখত। তিনি কোনো সন্দেহজনক লভ্যাংশ তার পরিবারের জন্য ব্যবহার করতেন না। তার আমানতদারিতার গল্প কুফা থেকে বাগদাদ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। মানুষ তাদের মূল্যবান সম্পদ তার কাছে গচ্ছিত রাখত এই নিশ্চিন্তে যে আবু হানিফা প্রাণ দিলেও আমানত নষ্ট করবেন না। এই নৈতিক দৃঢ়তাই ছিল তার ফিকহি প্রজ্ঞার মূল শক্তি। ধীরে ধীরে আবু হানিফার মজলিস কুফার সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠল। তার উস্তাদ হাম্মাদের ইন্তেকালের পর মজলিসের দায়িত্ব যখন তার ওপর এলো, তিনি প্রথমে ইতস্তত বোধ করেছিলেন। নিজের যোগ্যতার উপর তার প্রবল সংশয় ছিল, কিন্তু আল্লাহ যার দ্বারা দিনের খেদমত নেবেন তাকে তো পথ করে দেন। স্বপ্নের মাধ্যমে এবং সমসাময়িক আলেমদের চাপে তিনি সেই মহান আসনে বসলেন। তার সেই মজলিস ছিল এক ভিন্নধর্মী গবেষণাগার। সেখানে কেবল তিনি একাই কথা বলতেন না, বরং তার মেধাবী ছাত্ররা যেমন ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, তাদের সাথে তিনি ঘণ্টার পর ঘণ্টা বিতর্ক করতেন। একটি মাসালা চূড়ান্ত করার আগে তিনি তাকে সব দিক থেকে যাচাই করতেন। এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে ফিকহ চর্চা, এটি ছিল ইসলামের ইতিহাসে এক বৈপ্লবিক পদক্ষেপ। মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। জটিল পারিবারিক কলহ থেকে শুরু করে রাষ্ট্রীয় আইনি সমস্যা, সবকিছুর সমাধানের জন্য মানুষ আবু হানিফার দ্বারস্থ হতো। তার খ্যাতি যতই বাড়ছিল, তার ওপর দায়িত্বের বোঝাও ততই ভারী হচ্ছিল। রাজদরবারের নজরও তার ওপর পড়তে শুরু করল। কিন্তু আবু হানিফা ছিলেন এক স্বাধীন চেতা আলেম। তিনি জানতেন, ক্ষমতার কাছাকাছি গেলে হকের পথ থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা থাকে। তাই তিনি শাসকদের থেকে দূরত্ব বজায় রেখে চলতেন। এই দূরত্বই ছিল তার পরবর্তী জীবনের বড় বড় পরীক্ষার কারণ। কিন্তু তিনি পিছু হওয়ার পাত্র ছিলেন না। তার প্রতিটি পদক্ষেপ ছিল এক বৃহত্তর লক্ষ্যের দিকে। গল্পের এই মাঝপথে আমরা এক পরিপক্ক আবু হানিফাকে দেখতে পাই, যিনি কেবল একজন সফল ব্যবসায়ী নন, বরং উম্মার এক মহান পথপ্রদর্শক হয়ে উঠছেন। তার বুদ্ধি এখন আর কেবল বাজারের কেনাবেচায় সীমাবদ্ধ নয়, তা এখন ইসলামের আইনশাস্ত্রের জটিল জট খুলতে ব্যস্ত। তার ত্যাগ, তার রাত জাগা সাধনা আর তার আপোষহীন সততা তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। কিন্তু এই উচ্চতা ছিল এক উত্তাল সমুদ্রের শিখরের মতো। সামনে বয়ে আসছিল ঝড়ের সংকেত। রাষ্ট্রীয় চাপ, আইনি বিতর্ক আর ব্যক্তিগত জীবনের একের পর এক কঠিন পরীক্ষা তার দরজায় কড়া নাড়ছিল। একজন মানুষ যখন হকের ওপর অটল থাকে, তখন পৃথিবী তার বিরুদ্ধে দাঁড়াতে চেষ্টা করে। আবু হানিফার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। তার ফিকহি চিন্তাধারা যেমন মানুষের মনে স্থান করে নিচ্ছিল, তেমনি প্রভাবশালী মহলের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু তার অন্তরে তখন কেবল একটিই চিন্তা, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিনকে কিয়ামত পর্যন্ত আসা মানুষের জন্য সহজ ও প্রাসঙ্গিক করে তোলা যায়। এই মহান দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে তিনি এগিয়ে চলেছিলেন। আবু হানিফার জীবনের এই অংশটি আমাদের শেখায় যে বড় কিছু অর্জন করতে হলে কেবল মেধা যথেষ্ট নয়, তার সাথে লাগে কঠোর পরিশ্রম আর অটল নৈতিকতা। তিনি কোনো জাদুর কাঠির ছোঁয়ায় ইমামে আজম হননি, বরং প্রতিটি দিন আর রাতকে তিনি ইলমের জাতাকলে পিষ্ট করে নিজেকে তৈরি করেছেন। তার জীবনের এই লড়াই ছিল নিজের নফসের বিরুদ্ধে, সময়ের প্রতিকূলতার বিরুদ্ধে আর অজ্ঞানতার বিরুদ্ধে। কুফার সেই রাজপথ এখন প্রদীপ্ত হয়ে উঠেছে তার ছাত্র আর অনুসারীদের পদচারণায়। মজলিসে তার গম্ভীর কণ্ঠের গুঞ্জন এখন পুরো ইসলামী বিশ্ব শুনতে শুরু করেছে। কিন্তু এই স্বীকৃতির আড়ালে যে দীর্ঘশ্বাস, যে চোখের পানি আর যে ত্যাগ লুকিয়েছিল, তা কেবল আল্লাহ জানতেন।
আবু হানিফা জানতেন তাকে আরও কঠিন পথ পাড়ি দিতে হবে। সামনের দিনগুলোতে তার জন্য অপেক্ষা করছিল কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ আর কঠিন নির্যাতনের হাতছানি। কিন্তু তার ঈমানি তেজদীপ্ত চেহারায় তখনও ছিল এক প্রশান্ত হাসি। গল্পের এই প্রবাহ আমাদের নিয়ে যাচ্ছে এমন এক পরিণতির দিকে যেখানে পরীক্ষার আগুন সোনাকে আরও বিশুদ্ধ করে তোলে। আবু হানিফার জীবনের এই মহান বিপ্লব কেবল আইনশাস্ত্রের নয়, বরং তা ছিল একটি জাতির চিন্তা ও দর্শনের বিপ্লব। তিনি যেভাবে ফিকহকে সংকলিত করার স্বপ্ন দেখছিলেন তা ছিল এক অসম্ভবের পথ, কিন্তু যার সহায় স্বয়ং আল্লাহ, তার কাছে অসম্ভব বলে কিছু নেই। বাতাসে তখন এক পরিবর্তনের গন্ধ। কুফার আকাশে মেঘ জমছে, কিন্তু সেই মেঘ কি বৃষ্টির পরশ দেবে নাকি বজ্রের আঘাত হানবে? ইমাম আবু হানিফা তার কিতাব আর কলম নিয়ে প্রস্তুত। তার সামনের সফর আরও গভীর, আরও জটিল। প্রতিটি মাসালার সমাধান যেন এক একটি যুদ্ধ জয়। আর এই যুদ্ধে তিনি একা নন, তার সাথে আছে একদল সত্যপাগল ছাত্র আর আল্লাহর অশেষ রহমত। এভাবেই ইমামের জীবন এগিয়ে চলে। প্রতিটি অধ্যায় যেন নতুন এক শিক্ষা, প্রতিটি ঘটনা যেন এক অমর অনুপ্রেরণা। আমরা কেবল তার শৈশব আর ইলমের হাতেখড়ি দেখলাম, কিন্তু তার জীবনের আসল মহাকাব্য তো এখনও বাকি। সামনে আসছে সেই সময় যখন তার ইলমের পরীক্ষা হবে শাসকের দরবারে, যখন তার সত্যবাদিতা হবে তার গলার ফাঁস। কিন্তু সেই সব বাধা কি পারবে এই মহান ইমামকে থামিয়ে দিতে? তার প্রজ্ঞার আলো কি ম্লান হয়ে যাবে সময়ের ধূলিকণায়? এই রহস্যের উত্তর লুকিয়ে আছে তার জীবনের প্রতিটি পরবর্তী বাঁকে, যা আমাদের হৃদয়ে জাগিয়ে তোলে এক অসীম কৌতূহল আর শ্রদ্ধার শিহরণ। যাত্রা অব্যাহত আছে। ইলমের এই মহাসমুদ্রের প্রতিটি ঢেউ যেন আমাদের ডাকছে এক অজানা গন্তব্যের দিকে। কুফার সেই ধুলোবালিময় পথে একদিন যে যুবকটি কেবল রেশমি কাপড়ের গাঁটুরি নিয়ে হাঁটতেন, সময়ের বিবর্তনে আজ তিনি কেবল একটি নাম নন, বরং তিনি একটি প্রতিষ্ঠান, একটি আলোকবর্তিকা এবং একটি কালজয়ী ইতিহাসের জীবন্ত দলিল। ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত রাহিমাহুল্লার জীবনের সেই মধ্যগগনে যখন আমরা এসে দাঁড়াই, তখন দেখতে পাই এক অভাবনীয় মেধার পূর্ণ বিকশিত রূপ। তার জ্ঞান তৃষ্ণা এখন আর কেবল ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং তা কুফা ছাড়িয়ে বাগদাদ, বসরা, মক্কা ও মদিনার সীমানা ছাড়িয়ে দিগন্ত বিস্তৃত এক মহিরুহে পরিণত হয়েছে। তার প্রতিষ্ঠিত ইলমের সেই মাজলিস এখন কেবল একটি পাঠশালা নয়, বরং এটি ছিল ইসলামের আইনি গবেষণার এক সুশৃঙ্খল গবেষণাগার। কুফার প্রধান মসজিদে ইমামের সেই ঐতিহাসিক মাজলিসটির কথা কল্পনা করা যাক। সেখানে চারদিকে গোল হয়ে বসে আছেন শত শত ছাত্র। এই ছাত্রদের মধ্যে কেউ ছিলেন প্রখর স্মৃতিশক্তির অধিকারী মুহাদ্দিস, কেউ তীক্ষ্ণ বুদ্ধির ফাকিহ, আবার কেউ ছিলেন আরবি সাহিত্যের পণ্ডিত। ইমাম কেবল সেখানে বসে লেকচার দিতেন না, বরং তিনি একটি নতুন পদ্ধতির প্রবর্তন করেছিলেন, যাকে আধুনিক যুগে আমরা সেমিনার বা কনসালটেটিভ মেথড বলি। কোনো একটি জটিল মাসালা সামনে এলে তিনি তা ছাত্রদের সামনে ছুড়ে দিতেন। বিতর্ক চলত ঘণ্টার পর ঘণ্টা, কখনো দিনের পর দিন। ইমাম আবু ইউসুফ একদিক থেকে যুক্তি দিতেন, ইমাম মুহাম্মদ আরেক দিক থেকে বর্ণনা পেশ করতেন, আর ইমাম জুফার তার প্রজ্ঞা দিয়ে তার ব্যবচ্ছেদ করতেন। সবার শেষে যখন নীরবতা নেমে আসত, তখন আবু হানিফা তার সেই বিশ্ববিখ্যাত প্রজ্ঞা নিয়ে কথা বলতেন। তিনি সবকিছুর সারসংক্ষেপ করে কুরআন ও সুন্নাহর আলোকে এমন এক সমাধান পেশ করতেন যা উপস্থিত সবাইকে বিস্ময়ে অভিভূত করে দিত। এভাবেই তৈরি হয়েছিল ফিকহ শাস্ত্রের সেই বিশাল ভাণ্ডার, যা এখনও হানাফি মাযহাব হিসেবে কোটি কোটি মুমিনের জীবনকে আলোকিত করছে। হাজারো ছাত্রের মাঝে তিনি কেবল শিক্ষক ছিলেন না, ছিলেন এক পরম মমতাময়ী পিতা। তার ছাত্র ইমাম আবু ইউসুফ একবার কঠিন অসুস্থ হয়ে পড়েছিলেন, অর্থের অভাবে চিকিৎসা করতে পারছিলেন না। আবু হানিফা কেবল তার চিকিৎসার ব্যয়ভার বহন করেননি, বরং তিনি তাকে নিজের পরিবারের সদস্যের মতো আগলে রেখেছিলেন। তিনি বিশ্বাস করতেন একজন মেধাবী ছাত্র যেন কেবল দারিদ্র্যের কারণে ইলম থেকে বিচ্যুত না হয়। তাই তিনি তার ব্যবসার লভ্যাংশের একটা বড় অংশ ছাত্রদের বৃত্তির জন্য আলাদা করে রাখতেন। এই নিঃস্বার্থ ত্যাগই তৈরি করেছিল এক ঝাঁক নক্ষত্রসম আলেমকে, যারা পরবর্তীকালে বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলামের ঝান্ডা উঁচিয়ে ধরেছিলেন। কিন্তু সময়ের চাকা যখন ঘুরছিল, তখন রাজনীতির আকাশে মেঘ জমতে শুরু করল। উমাইয়া শাসনের অবসানের পর আব্বাসীয় খিলাফতের উদ্যান হল। খলিফা আবু জাফর আল মানসুর চাইলেন রাষ্ট্রের বিচারিক ব্যবস্থাকে নিজের নিয়ন্ত্রণে আনতে। তিনি জানতেন কুফার আবু হানিফার জনপ্রিয়তা আর প্রভাব কতটুকু, তাই তিনি ইমামকে প্রস্তাব পাঠালেন রাষ্ট্রের প্রধান বিচারপতি বা কাজী হওয়ার। সাধারণ মানুষের চোখে এটি ছিল এক পরম সম্মানের পদ, ক্ষমতার শীর্ষবিন্দু। কিন্তু আবু হানিফার দূরদর্শী চোখ দেখতে পাচ্ছিল ভিন্ন কিছু। তিনি জানতেন শাসকের অধীনে বিচারপতির আসনে বসলে তার পক্ষে স্বাধীনভাবে হক কথা বলা সম্ভব হবে না।
তিনি বিশ্বাস করতেন একজন আলেমের মেরুদণ্ড যদি শাসকের রাজদণ্ডের কাছে নত হয়ে যায় তবে ইলমের মর্যাদা ভুলুণ্ঠিত হবে। অত্যন্ত বিনয়ের সাথে তিনি সেই রাজকীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কিন্তু খালিফা মনসুর ছিলেন একগুঁয়ে। তিনি মনে করলেন আবু হানিফা তাকে অবজ্ঞা করছেন। তিনি বারবার চাপ দিতে লাগলেন। ইমাম আবু হানিফা দৃঢ় কণ্ঠে বললেন যে তিনি এই পদের যোগ্য নন। খলিফা রাগত স্বরে গর্জে উঠলেন, তুমি মিথ্যা বলছ। জবাবে তিনি সেই ঐতিহাসিক কথাটি বলেছিলেন যা আজও সত্যের মশাল হয়ে জ্বলছে। তিনি বলেছিলেন, যদি আমি সত্য বলি তবে তো আমি এই পদের অযোগ্য, কারণ আমি বললাম আমি যোগ্য নই। আর যদি মিথ্যা বলে থাকি তবে একজন মিথ্যাবাদীকে আপনি মুসলিম উম্মার প্রধান বিচারপতি বানাতে পারেন না। এই প্রজ্ঞাপূর্ণ উত্তর খলিফাকে আরও ক্রুদ্ধ করে তুলল। শুরু হলো ইমামের জীবনের সবচেয়ে কঠিন ও অগ্নিঝরা অধ্যায়। আল্লাহর এই মহান বান্দাকে বন্দী করা হলো বাগদাদের অন্ধকার প্রকোষ্ঠে। যে হাত কিতাব লিখত, যে হাত দান করত, সেই হাতে পুড়িয়ে দেওয়া হলো লোহার শিকল। প্রতিদিন তাকে কারাগার থেকে বের করে আনা হতো এবং জনসম্মুখে চাবুক মারা হতো। প্রতিটি চাবুকের আঘাতে তার শরীর রক্তাক্ত হয়ে যেত, কিন্তু তার আত্মা ছিল অবিচল। বর্ণিত আছে, প্রতি চাবুক খাওয়ার পর তিনি বলতেন, আল্লাহুম্মা লাকাস সাউত ওয়ালিকাল ইবরাত। হে আল্লাহ, চাবুক তো আমার শরীরে পড়ছে, কিন্তু শিক্ষা তো আপনার পক্ষ থেকে। কারাগারে তার উপর যে অমানবিক নির্যাতন করা হয়েছিল তা শুনলে পাথরের হৃদয়ও গলে যাবে। তবুও তিনি একটি বারের জন্য ক্ষমতার কাছে নতি স্বীকার করেননি। তার এই দৃঢ়তা ছিল কেবল সত্যকে প্রতিষ্ঠিত রাখার জন্য, যাতে আগামী প্রজন্মের আলেমরা শাসকের রক্তচক্ষুকে ভয় না করে হক কথা বলতে পারেন। কারাগারের সেই নিঃসঙ্গ দিনগুলিতেও আবু হানিফার ইবাদত ছিল বিস্ময়কর। শরীরের ক্ষত নিয়ে তিনি রাতের অন্ধকারে সেজদায় পড়ে থাকতেন। বর্ণিত আছে, তিনি তার দীর্ঘ জীবনে অন্তত ৭,০০০ বার পূর্ণ কুরআন খাতাম করেছিলেন। রাতের পর রাত তিনি দাঁড়িয়ে থাকতেন, চোখের পানি জায়নামাজ ভিজে যেত। জেলখানার প্রহরী পর্যন্ত তার এই ক্ষোধাভীতি দেখে অবাক হয়ে যেত। সে ভাবত, তিনি বুঝতে পেরেছিলেন ইলম একটি মহাসমুদ্র, আর তিনি কেবল তীরে দাঁড়িয়ে তার ঢেউ গুনছেন। কিন্তু তার সেই ছোট ছোট কদমগুলোই ছিল উম্মার জন্য এক বিশাল মাইল ফলক। কুফার মসজিদে তার বসার জায়গাটি যেন এক নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছিল। তার মনোযোগ ছিল গভীর, তার প্রশ্নগুলো ছিল বুদ্ধিদীপ্ত, আর তার বিনয় ছিল অতুলনীয়। প্রতিটি দিন তার জন্য নতুন এক পরীক্ষা নিয়ে আসত। কখনো ব্যবসার জটিল সমস্যা, কখনো সমাজের মানুষের ভ্রান্ত ধারণা। কিন্তু আবু হানিফা তার প্রজ্ঞা দিয়ে সব কিছু জয় করে যাচ্ছিলেন। তিনি স্বপ্ন দেখতেন এমন এক সমাজের যেখানে আল্লাহর আইন হবে মানুষের মুক্তির সনদ, আর সেই স্বপ্নের পথেই তিনি এগিয়ে চলেছিলেন নিরন্তর। আবু হানিফার জীবনের এই প্রাথমিক অংশটি আমাদের শেখায় যে আল্লাহর পথে ফেরার জন্য কোনো বিশেষ বয়সের প্রয়োজন নেই। প্রয়োজন কেবল একটি সাহসী সিদ্ধান্ত আর অন্তরের ব্যাকুলতা। তিনি আমাদের দেখিয়েছেন কিভাবে ব্যবসা আর ইবাদতকে এক সুতোয় গাঁথা যায়। তিনি শিখিয়েছেন যে বুদ্ধিমত্তা আল্লাহর পক্ষ থেকে এক আমানত, আর তার সর্বোত্তম ব্যবহার হল তার সৃষ্টির সেবায় আর তার দিনকে বোঝার কাজে। কুফার সেই রাতগুলো তখনও ফুরিয়ে যায়নি। আকাশের নক্ষত্ররা হয়তো অবাক হয়ে দেখত এক যুবক প্রদীপের ক্ষীণ আলোয় কিতাবের পাতায় ডুব দিয়ে আছেন। তার চোখের পাতায় ঘুম নেই, তার হৃদয়ে নেই ক্লান্তি, কারণ তিনি যে মহাবিস্ময়ের সন্ধানে বেরিয়েছেন তার স্বাদ একবার যে পেয়েছে, দুনিয়ার সব ঐশ্বর্য তার কাছে তুচ্ছ হয়ে গেছে। এভাবেই সূচিত হয়েছিল এক মহান অধ্যায়ের। ইলমের আকাশে এক নতুন সূর্যের উদয় হতে যাচ্ছিল। কিন্তু এই পথ ছিল দীর্ঘ এবং কণ্টকাকীর্ণ। আবু হানিফাকে এখনও অনেক কিছু শিখতে হবে, অনেক বড় বড় আলেমদের সান্নিধ্যে যেতে হবে, আর পাড়ি দিতে হবে জ্ঞানের হাজারো দুর্গম গিরিপথ। ইমাম আবু হানিফার এই পরিবর্তনের গল্প কেবল শুরু হল। এই সূচনার পেছনে যে পরিশ্রম আর একাগ্রতা ছিল তা ছিল অনাগত দিনের ভিত্তি। তার জীবনের প্রতিটি পদক্ষেপ ছিল সাজানো। আল্লাহ যেন তাকে সুনিপুণ কারিগরের মতো গড়ে তুলছিলেন। কুফার সেই ব্যস্ত বাজার থেকে মসজিদের নির্জনতা, এই পরিবর্তনের পথটি ছিল তার ঈমানের অগ্নি পরীক্ষা, আর সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হচ্ছিলেন ধাপে ধাপে। কিন্তু সামনে কি অপেক্ষা করছিল তার জন্য? ইলমের এই পথে তার পরবর্তী ধাপগুলো কেমন ছিল? কিভাবে তিনি হয়ে উঠলেন যুগের শ্রেষ্ঠ ইমাম? সেই গল্প আরও গভীর, আরও রোমাঞ্চকর এবং আরও বেশি অনুপ্রেরণাদায়ক। আবু হানিফার এই আত্মিক বিপ্লবের কাহিনী আমাদের হৃদয়ে একটি স্পন্দন তৈরি করে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা যে কাজই করি না কেন, আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি। তিনি যেভাবে তার ব্যবসাকে দিনের সাথে যুক্ত করেছিলেন তা আজ আমাদের জন্য এক বড় আদর্শ।
তার মেধা আর সততার এই গল্প কেবল ইতিহাসের অংশ নয়, বরং তা আমাদের জন্য পথ চলার এক আলোকবর্তিকা। গল্পের এই মোড় থেকে আমরা অনুধাবন করতে পারি যে আবু হানিফার যাত্রা কেবল শুরু হয়েছে, তার সামনে এখন বিস্তীর্ণ দিগন্ত। কুফার এই উর্বর ভূমি তাকে যা দিচ্ছিল তা ছিল কেবল প্রস্তুতির একটি অংশ। সামনের দিনগুলোতে তাকে মোকাবিলা করতে হবে আরও বড় চ্যালেঞ্জ, আরও গভীর দার্শনিক বিতর্ক এবং উম্মার সবচেয়ে জটিল সমস্যাগুলো। তার বুদ্ধিমত্তা আর জ্ঞানের যে স্ফুরণ আমরা এখনো পর্যন্ত দেখলাম তা ছিল কেবল একটি ফুলকি মাত্র। সামনের দিনগুলোতে এই ফুলকি হয়ে উঠবে এক বিশাল দাবানল, যা মিথ্যার কুয়াশাকে দূর করে সত্যের আলোকে প্রজ্জ্বলিত করবে। এভাবে এক মহান ইমামের জীবনের প্রথম পর্বটি শেষ হয় এক বুক আশা আর অনন্ত কৌতূহল নিয়ে। তিনি এখন আর কেবল নুমান বিন সাবিত নন, তিনি এখন ইলমের এক নিবেদিত প্রাণ মুসাফির। তার এই সফর আমাদের নিয়ে যাবে মদিনার অলিতে গলিতে, কুফার গভীর দর্শে আর বাগদাদের রাজপ্রাসাদে। কিন্তু এই প্রথম ধাপটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানেই তিনি নিজের আত্মাকে চিনেছিলেন, এখানেই তিনি তার জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পেয়েছিলেন। সূর্য বিদায় নিচ্ছে কুফার দিগন্ত থেকে, আর আকাশে উঠছে এক ফালি নতুন চাঁদ। ঠিক তেমনিভাবেই আবু হানিফার জীবনেও এক পুরনো অধ্যায়ের সমাপ্তি ঘটে, শুরু হলো এক সোনালী প্রভাত। তার সেই প্রদীপ এখনও জ্বলছে, তার সেই মেধা এখনও আমাদের পথ দেখাচ্ছে। কিন্তু এই যাত্রার পরবর্তী বাঁকগুলো কেমন ছিল? কিভাবে তিনি উস্তাদদের মন জয় করলেন আর কিভাবে তৈরি করলেন তার জগৎ বিখ্যাত ছাত্রদলকে? সেই বিশাল সমুদ্রের দিকে তার যাত্রা এখন কেবল গতিবেগ সঞ্চার করছে। কাহিনী এগিয়ে চলে সময়ের ডানায় ভর করে। কুফার বাতাস এখনও যেন সেই মহান ইমামের নাম জপছে, আবু হানিফা নুমান বিন সাবিত, যার বুদ্ধিমত্তা ছিল এক বিস্ময় আর যার ইলম অনুসন্ধানের তৃষ্ণা ছিল এক অনন্ত প্রপাত। তার জীবনের এই প্রথম পরিচ্ছদটি আমাদের হৃদয়ে একটি গভীর ছাপ রেখে যায়, আর আমাদের মনে প্রশ্ন জাগায়, এরপর কি ঘটেছিল? সেই উত্তরের সন্ধানে আমাদের আরও গভীরে যেতে হবে। ইমামের জীবনের সেই সব পাতায় চোখ রাখতে হবে যা আজও উম্মাকে প্রেরণা দেয়। যাত্রা মাত্র শুরু হলো, আর এই পথ অনেক দূর পর্যন্ত বিস্তৃত। কুফার সেই ব্যস্ত রাজপথ এখন আর কেবল ব্যবসার কেন্দ্র নয়, বরং এক যুবকের হৃদয়ে পরিবর্তনের যে মশাল জ্বলে উঠেছিল তা এখন এক প্রদীপ্ত অগ্নিশিখায় পরিণত হয়েছে। ইমাম আবু হানিফার জীবনের সেই মাহেন্দ্রক্ষণ পার হয়ে যাওয়ার পর শুরু হলো এক কঠিন ও নিরবিচ্ছিন্ন সাধনার কাল। ইলম বা জ্ঞান কোনো সহজলভ্য বস্তু নয়, এটি অন্তরের গভীর থেকে উৎসৃত এক নূর, যা অর্জন করতে হলে বিলিয়ে দিতে হয় আরাম আয়েশ, বিসর্জন দিতে হয় ঘুমের আবেশ। আবু হানিফা বুঝতে পেরেছিলেন, তিনি যে পথে পা বাড়িয়েছেন সেখানে মেধা যথেষ্ট নয়, বরং প্রয়োজন পাথরের মতো দৃঢ় সংকল্প আর সাগরের মতো ধৈর্য। দিনের আলো যখন ফোরাত নদীর জলে ঝিলমিল করত, তখন থেকেই তার কর্মব্যস্ততা শুরু হতো। কিন্তু এই ব্যস্ততা এখন আর কেবল কাপড়ের মাপজোক বা মুনাফার হিসাব নয়। তার অন্তরে তখন গুঞ্জরিত হতো কুরআনুল কারিমের আয়াত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসের শব্দমালা। কাপড়ের দোকানে বসে যখন তিনি গ্রাহকের সাথে কথা বলতেন, তার অবচেতন মন হয়তো কোনো জটিল মাসআলার সমাধানে নিমগ্ন থাকত। কিন্তু এই দুই জগতের ভারসাম্য বজায় রাখা ছিল এক অসামান্য চ্যালেঞ্জ। তিনি জানতেন তার ব্যবসা হলো তার আত্মনির্ভরশীলতার প্রতীক, আর তার ইলম হলো তার জীবনের উদ্দেশ্য। তাই তিনি ব্যবসায় কোনো ত্রুটি হতে দিতেন না, আবার ইলমের জন্য নির্ধারিত সময়ে কোনো কমতি করতেন না। রাতের নিঃশব্দতা যখন পুরো কুফা শহরকে গ্রাস করত, যখন বাজারের কোলাহল থেমে যেত আর মানুষ শান্তির ঘুমে বিভোর থাকত, তখন আবু হানিফার ঘরের সেই ক্ষীণ প্রদীপটি জ্বলত। ইতিহাসের পাতায় বর্ণিত আছে, তিনি রাতের পর রাত জেগে কিতাবের পাতায় চোখ বুলিয়ে কাটিয়ে দিতেন। ইলমের প্রতি এই যে প্রচণ্ড ব্যাকুলতা, এটি কেবল কোনো তথ্য সংগ্রহের নেশা ছিল না, বরং এটি ছিল এক আধ্যাত্মিক সাধনা। চোখের পাতায় যখন ক্লান্তি ভর করত, তিনি উঠে গিয়ে ঠান্ডা পানিতে অজু করে নিতেন, দাঁড়িয়ে যেতেন যায় নামাজে। আল্লাহর সাথে সেই নির্জন কথোপকথন তার ক্লান্তি দূর করে দিত, নতুন করে শক্তি যোগাত ইলমের বিশাল সমুদ্রে ডুব দেওয়ার জন্য। তার এই রাত জাগা ছিল উম্মার ভবিষ্যতের জন্য আলোকবর্তিকা তৈরির এক গোপন প্রস্তুতি। আবু হানিফার এই কঠিন সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল তার উস্তাদ হাম্মাদ ইবনে আবি সুলাইমানের সান্নিধ্য। তৎকালীন কুফার শ্রেষ্ঠ ফকিহদের একজন ছিলেন ইমাম হাম্মাদ। আবু হানিফা নিজেকে তার পায়ে সঁপে দিলেন। এই শিষ্যত্ব কোনো সাধারণ পাঠদান ছিল না, এটি ছিল এক রুহানি সম্পর্ক। টানা 18 বছর তিনি তার উস্তাদের দরবারে উপস্থিত ছিলেন। আদব বা শিষ্টাচারের এক অনন্য নজির স্থাপন করেছিলেন তিনি। উস্তাদের বাড়ির দরজার বাইরে তিনি চাতক পাখির মতো বসে থাকতেন, যতক্ষণ না উস্তাদ বাইরে আসতেন। কোনোদিন উস্তাদের কথার ওপর কথা বলতেন না,
এমনকি উস্তাদের বাড়ির দিকে পা বাড়িয়ে বসতেন না। তিনি বিশ্বাস করতেন ইলম হল নূরের মতো, আর আদব হল সেই নূর ধরে রাখার পাত্র। পাত্র যদি ছিদ্রযুক্ত হয় তাহলে সেই নূর বেশিক্ষণ টেকে না। উস্তাদ হাম্মাদের মজলিসে প্রতিদিন নতুন নতুন মাসআলা নিয়ে আলোচনা হতো। আবু হানিফা কেবল শুনতেন না, তার তীক্ষ্ণ মেধা দিয়ে সেগুলোকে বিশ্লেষণ করতেন। তার প্রশ্ন করার ধরন দেখে উস্তাদ নিজেও মাঝে মধ্যে চমকে যেতেন। তিনি মাসআলার গভীরে গিয়ে দেখতেন একটি বিধান কিভাবে মানুষের জীবনের সাথে যুক্ত। তার এই বিশ্লেষণ ক্ষমতা ছিল জন্মগত, কিন্তু পরিশ্রম দিয়ে তিনি তাকে ধারালো করেছিলেন। উস্তাদ হাম্মাদ বুঝতে পেরেছিলেন যে তার এই ছাত্র কেবল কিতাব মুখস্থকারী নয়, বরং সে একজন বড় মাপের ফকিহ হতে যাচ্ছেন। তাই অনেক জটিল আলোচনায় তিনি আবু হানিফার মতামত জানতে চাইতেন। এই স্বীকৃতিটুকু আবু হানিফাকে আরও বিনয়ী করে তুলেছিল। স্মৃতিশক্তি আর যুক্তিবোধের এক অপূর্ব সমন্বয় ঘটেছিল তার চরিত্রে। কোনো একটি হাদিস শুনলে তিনি তার প্রেক্ষাপট, তার রাবি বা বর্ণনাকারী এবং তার অন্তর্নিহিত অর্থ এমনভাবে হৃদয়ে গেঁথে নিতেন যে কয়েক বছর পরও তিনি অবিকল তা বলতে পারতেন। কিন্তু কেবল মুখস্থবিদ্যায় তিনি সন্তুষ্ট ছিলেন না। তিনি ছিলেন আকল বা বুদ্ধিবৃত্তিক গবেষণার এক একনিষ্ঠ সাধক। কুফার সমাজে তখন নানা ধরনের মতবাদের উদ্ভব হচ্ছিল। একদিকে গ্রিক দর্শনের প্রভাব, অন্যদিকে বিভ্রান্ত ফেরকাগুলোর অপপ্রচার। এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে আবু হানিফা তার যুক্তির ঢাল দিয়ে ইসলামের মূল আদর্শকে রক্ষা করার এক কঠিন ব্রত গ্রহণ করেছিলেন। তিনি বুঝতেন, যুগের ভাষা দিয়ে যদি দিনকে ব্যাখ্যা করা না যায় তাহলে সাধারণ মানুষ পথ হারিয়ে ফেলবে। জ্ঞান অর্জনের এই দুর্নিবার তৃষ্ণা তাকে কেবল কুফার সীমানায় আটকে রাখতে পারেনি। তিনি পাড়ি জমালেন হিজাজের পবিত্র ভূমিতে, মক্কা ও মদিনা, যেখানে ইসলামের মূল উৎসগুলো প্রবাহমান। হজের মৌসুমে তিনি প্রতি বছর সেখানে যেতেন। এটি ছিল তার জন্য এক মহান সুযোগ। সেখানে তিনি দেখা পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যক্ষ ছাত্রদের সাথে, অর্থাৎ তাবেঈদের বড় বড় ব্যক্তিত্বদের সাথে। মক্কার মসজিদে হারামে বসে তিনি আতা ইবনে আবি রাবাহের মতো শ্রেষ্ঠ মুহাদ্দিসের কাছ থেকে হাদিস সংগ্রহ করেছেন। মদিনার সেই পবিত্র বাতাসে তিনি শ্বাস নিয়েছেন, যেখানে প্রতিটি ধূলিকণা যেন ওহির ঘ্রাণ বহন করে। মদিনায় অবস্থানকালে তিনি এমন সব উলেমাদের সাহচর্য পেলেন যারা সরাসরি সাহাবীদের ইলমের উত্তরাধিকারী ছিলেন। ইমাম বাকির রহমাহুল্লাহের মতো মহান ব্যক্তিদের সাথে তার বিতর্ক ও আলোচনাগুলো ইতিহাসের অমূল্য সম্পদ। তিনি শিখলেন যে ইলম কেবল যুক্তির নাম নয়, ইলম হল হৃদয়ের নূর। মদিনার সেই দিনগুলোতে তিনি হাদিসের বিশাল ভাণ্ডার সংগ্রহ করলেন। তিনি মক্কা ও মদিনার এই সফরের সময় নিজের ব্যবসা ও সম্পদের বড় একটা অংশ ব্যয় করতেন অন্যান্য দরিদ্র ছাত্রদের জন্য। তার এই দানশীলতা আর উদারতা ছিল তার ইলমেরই এক অংশ। তিনি বিশ্বাস করতেন, সম্পদ কেবল নিজের জন্য নয়, বরং আল্লাহর দ্বীনের খাদেমের সেবায় তা ব্যয় করার মধ্যেই আসল স্বার্থ।